আপনি যখন রাতে আকাশের তারা দেখেন, তখন আপনি কি জানেন সেখানেই লুকিয়ে আছে নীরব ঘাতকরা। সেখানেই অন্ধকার মহাশূন্যে ছুটে বেড়াচ্ছে একের পর এক ঘাতক গ্রহাণু। যে কোনো মুহূর্তে হঠাৎ করেই, যে কোনো সময় পৃথিবীর দিকে তারা ধেয়ে আসতে পারে। হ্যাঁ, আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। প্রতিদিন হাজার হাজার ছোট বড় গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে ঘেঁষে উড়ে যায়। তাদের কিছু কিলোমিটার দূরে, আবার কিছু মাত্র কয়েক হাজার কিলোমিটার দূরে। তাদের অনেকের গতি প্রতি সেকেন্ডে 20 থেকে 30 কিলোমিটার। ভাবুন তো, 100 মিটার ব্যাসের একটি পাথর যদি এই গতিতে পৃথিবীতে ধাক্কা মারে, তাহলে তাহলে একটা শহরই নয়, পুরো একটি দেশেরও ধ্বংস হওয়া মাত্র সময়ের ব্যাপার। বিজ্ঞানীরা এই ধরনের বস্তুদের বলে নিও, অতএব নিয়ার আর্থ অবজেক্ট। আর যখন এগুলো খুব বড় হয় এবং পৃথিবীর কক্ষপথের কাছে চলে আসে, তখন তাদের ডাকা হয় সম্ভাব্য বিপজ্জনক বলে। হ্যাঁ, এরা আসলে বিপজ্জনক। এরা গোপন ঘাতকের মতো ঘোরাফেরা করছে এবং এবং আমরা এখনো তাদের সবার অবস্থানই জানি না। 2013 সালে রাশিয়ার একটি শহরের উপর দিয়ে হঠাৎ করে একটি গ্রহাণু প্রবেশ করে। বিস্ফোরণ হয়েছিল মাঝ আকাশে। 3000টি বাড়ির কাঁচ ভেঙে গিয়েছিল। আহত হয়েছিল 1500+ মানুষ। এটা মাত্র ছিল 20 মিটার ব্যাসের একটি ছোট গ্রহাণু। তাহলে ভাবুন তো, যদি 10 কিলোমিটার ব্যাসের কোনো গ্রহাণু পৃথিবীর দিকে ধাক্কা মারে, তাহলে হয়তোবা ডাইনোসরের মতো আমরাও হারিয়ে যাব মুহূর্তের মধ্যে। হ্যাঁ, এমন একটি গ্রহাণু 65 মিলিয়ন বছর আগে ধ্বংস করেছিল ডাইনোসরদের। মহাশূন্য চুপচাপ, কিন্তু কখনো স্থির নয়। মৃত্যু সেখানে ঘুরে বেড়ায় নিঃশব্দে। আমরা শুধু আশায় থাকি পরবর্তী ঘাতকটি যেন আমাদের পাশ দিয়ে কেটে যায়।